আপনাদের যে খবরটার দিকে আমরা নজর রাখছিলাম, যে খবরটা নিঃসন্দেহে কিন্তু এখানে একটা প্রশ্ন, বড় প্রশ্ন, যেটা প্রথম পাবলিক নাও দেখিয়েছিলাম আমরা। আর আমাদের এই খবরের পরেই কিন্তু নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে এবং নির্বাচন কমিশন যে ভুলটা করেছিল, যেভাবে ফলাফল গণনার আগেই, ভোট গণনার আগেই তারা ফলাফল প্রকাশ করে দিয়েছিল। ফলাফল আমরা যে খবর করেছিলাম তার আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 59.6 ডিক্লেয়ার্ড। এবং আমরা যদি দেখি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু 4টে রয়েছে, 59.6, 59, আমরা যদি দেখি 10, এরকম ভাবে 5, 4টা জায়গাতে কিন্তু সেখানে দেখানো গেছে যে ত্রিপুরা প্রার্থী একটাতে জয়লাভ করেছে, একটাতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে, একটা আরো 3টেতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে খবরের আগে। আর এই কিছুক্ষণ আগে আমাদের খবর প্রকাশের পর নির্বাচন কমিশন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে ঠিক করে দিয়েছে। কিন্তু প্রশ্ন তো এখানে সেই ছবিটা দেখাবো যেখানে একেবারে ভোট গুনে গুনে লিখে দেওয়া হয়েছিল। 18,000 ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী, ত্রিপুরা প্রার্থী 9,000 ভোট পেয়েছিল। সেই ছবিটা যদিও ফুল স্ক্রিনে দেখানো যায়, যা নিঃসন্দেহে প্রশ্ন জাগাচ্ছে। নিঃসন্দেহে সেখানে প্রশ্ন উঠবে, কারণ একটা জায়গায় দেখানো হচ্ছে 8,668টা ভোট পেয়ে গেছে, 9,760টা ভোট পেয়েছে ত্রিপুরা প্রার্থী। এটা কিভাবে তারা করলেন? 65% ভোট দেখিয়ে দেওয়া হয়েছে। যদি শুধুমাত্র ডিক্লেয়ার্ড হতো তাহলেও একটা ব্যাপার, শুধু ডিক্লেয়ার্ড নয়, সেখানে সংখ্যা দিয়ে ভোটের সংখ্যা দিয়ে বলা হয়েছে। এটা বিশাল প্রশ্ন। এই জায়গাতে নির্বাচন কমিশনকে এর উত্তর অবশ্যই দিতে হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলো আমরা প্রথমে যখন খবর করছিলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে এই যে প্রশ্নটা আমরা করছিলাম তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের খবর করার আগে যেটা ডিক্লেয়ার্ড ছিল, আমাদের খবর প্রকাশের পর সেটা কিন্তু নট ডিক্লেয়ার্ড হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। আমরা অবশ্যই নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেস দলের তরফ থেকে কংগ্রেস দলের নেতা শাহজাহান ইসলাম। শাহজাহান ভাই, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে ঘিরে যে খবরটা প্রথম পাবলিক নাও দেখালো, যে নির্বাচনের ভোট গণনার আগেই ফলাফল প্রকাশ হয়ে গেছে, কি করে এটা যেখানে এখনো পর্যন্ত গণনা হয়নি? নির্বাচন কমিশন নির্দিষ্ট করে, রাজ্য নির্বাচন কমিশন তারিখ দিয়ে দিয়েছে, তার আগে ভোট গণনা হয়ে গেছে, ফলাফল প্রকাশ হয়ে গেছে। দেখা যাচ্ছে 59.6 নম্বর যে জেলা পরিষদের আসন রয়েছে, সেখানে ভারত বিজেপি প্রার্থী বিমল কর 18,668টা ভোট পেয়ে জয়লাভ করেছে, 65.45% ভোট পেয়েছে। আর রতনমণি সিনহা ত্রিপুরা প্রার্থী 9,760টি ভোট পেয়েছে, 34.22%, 22% ভোট পেয়েছে। কি করে এটা সম্ভব? পাবলিক নেওয়ার পর্দায় আমরা এই খবরটা দেখি। এছাড়াও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এটা বেরিয়ে এসছে। তো আমরা গতকালই জানতে পেরেছি আমাদের রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের একটা ওয়েবসাইট তারা দিয়েছেন, যেখানে ফলাফলের দিন রাজ্যের মানুষ সেখানে দেখতে পারবেন। কিন্তু আদৌ আমরা এখনো দেখতে পাইনি, কিন্তু পাবলিক নেওয়ার পর্দায় বা বিভিন্ন সংবাদ জগতে, সামাজিক মাধ্যমে এগুলো ঘুরছে। এই ধরনের অভিযোগ যেহেতু একটা উঠে এসছে যে নির্বাচনের ফলাফল ঘোষণার 2 দিন আগেই এই ওয়েবসাইটে একটা জেলা পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রের ফলাফল দেখানো হচ্ছে। এই ধরনের যেহেতু একটা বড় আশ্চর্যজনক ঘটনা বা একটা অভিযোগ, আমরা মনে করি নির্বাচন কমিশন এটাকে নিশ্চয়ই তদন্ত করা উচিত, হ্যাঁ, এবং রাজ্যের মানুষের প্রতি তাদের আস্থা অর্জন করতে হবে। এই নির্বাচন কমিশন, আমরা বারবার বলেছিলাম যে নির্বাচন কমিশন একটা দলদাসে পরিণত হয়েছে। এই রাজ্যের নির্বাচনী, এবার পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, প্রার্থী খুন হয়েছেন, নির্বাচনী প্রচার করতে পারেনি, মানে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতার পরিচয়। এখন আরেকটা অভিযোগ আজকে, এটা নিশ্চয়ই একটা মারাত্মক অভিযোগ, যে ফলাফল ঘোষণার আগেই নির্বাচন কমিশনের দেওয়া একটা ওয়েবসাইটে সেখানে ফলাফল বেরিয়ে আসছে। এটা মানে হালকা ভাবে নেওয়া চলবে না। এই ধরনের অভিযোগ বা এই ধরনের কথা যখন বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং শাহজাহান ভাই, সেখানে দেখা যাচ্ছে আমরা যখন খবর করলাম
তারপর সঙ্গে সঙ্গে তারা এটা ঠিক করলেন, তারা লিখে দিলেন নট ডিক্লেয়ার্ড, এবং তার একেবারে তথ্য সমৃদ্ধ প্রমাণ নিয়ে আমরা সেটা বলছি। আমরা আগের ছবিটাও দেখেছিলাম যেখানে আমরা সেই মেশিনের, যে মেশিন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে সেই স্ক্রিনশটও আমরা দেখিয়েছি, যেখানে দেখা যাচ্ছে ডিক্লেয়ার্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। কি করে সম্ভব এগুলো? এবং তোমাদের তরফ থেকে কি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে যাওয়া হবে কিনা, বা তোমাদের রাজ্যস্তরীয় নেতৃত্বরা যাবেন কিনা? এটা তো নিশ্চয়ই, এটা তো আমরা বলছি, যেহেতু খবরটা বেরিয়ে এসছে, আমরা তোমাদের মাধ্যমে জানতে পেরেছি, এবং আমাদের রাজ্য স্তরে নিশ্চয়ই ইতিমধ্যে জানাজানি হয়েছেন প্রদেশ লেভেল থেকে, রাজ্যের বিধায়ক বা যারা আছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই ধরনের অভিযোগ যখন একটা মারাত্মক অভিযোগ উঠে এসছে, এখন আবার তোমরাই বলছো যে এখানকারটা নাকি এটাকে নট ডিক্লেয়ার করা হয়েছে, মানে ঠিক করা হয়েছে, তাহলে একটা ষড়যন্ত্র নিশ্চয় কোথাও না হচ্ছে, এবং নির্বাচন কমিশনকে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। গতকাল যেটা তোমরাই খবর করিয়েছিলে বা আমরা দেখেছিলাম, আমাদের এই 59 জেলাতেই গতকাল জেলা শাসকের অফিস থেকে, মানে প্রত্যেক সময় কংগ্রেসের বা সিপিআইএম এর তাদেরকে যেখানে স্থান দেওয়া হয় ঘোষণার দিন, সেই জায়গাটা পরিবর্তন করে বিজেপি দলকে দেওয়া হয়েছে, এবং সেখানকার যারা বিরোধী দল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল সিপিআইএম থেকে শুরু করে তীব্রামতা বিভিন্ন রাজনৈতিক দল সেখানে দাবি করছেন যে এটা বিজেপির দেওয়া জায়গা না, বা এখানে বিজেপিকে স্থান দেওয়া যাবে না, এবং গণনা কেন্দ্রকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। আসল কথা হচ্ছে, একদিকে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে নির্বাচন করাতে, প্রার্থীরা দিতে পারেনি, যেখানে যেখানে বিরোধী দল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল এই রক্তচক্ষুকে, সন্ত্রাসকে উপেক্ষা করে প্রার্থী দিয়েছেন, প্রার্থীরা লড়ছেন, এবং ভোটের দিন তোমরা দেখেছো রাজ্যের একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান একজন বিধায়ক কিভাবে ভোটারদেরকে বাধা দিচ্ছেন, গণতন্ত্রটাকে কিভাবে হত্যা করতে হয়, মনে হচ্ছে এদের কাছ থেকে শিখতে হবে। তখন নির্বাচন কমিশন নিশ্চুপ। আমরা জানি না এখন পর্যন্ত, তোমরা জানো কিনা, এই যে ভোটের দিন ভোটারদেরকে বাধা দেওয়া, কারোর মোবাইল ছিনতাই করে নেওয়া, কাউকে মারতে যাওয়া, এই ধরনের আচরণ একজন বিধায়ক বা একজন প্রাক্তন মন্ত্রী করেছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, তাদের কাছে জানতে চেয়েছেন কিনা, তারা ওখানে কি করতে গিয়েছিলেন, মানে এইগুলো মানে নির্বাচন কমিশন ব্যর্থ। এই যে অভিযোগগুলো তোমরা তুলছো বা তোমরা দেখাচ্ছ, আমরা তো দাবি নিশ্চয়ই রাখবো নির্বাচন কমিশনকে, এইগুলো রাজ্যের মানুষের যাতে একটা, আমরা মনে করি নির্বাচন কমিশন হচ্ছে একটা নিরপেক্ষ বডি, যেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে, সেখানে কংগ্রেসের হয়ে কথা বলতে পারবে না, সিপিআইএম এর হয়ে বলতে পারবে না, বিজেপির হয়ে বলতে পারবে না, কারণ এটাকে নির্বাচন কমিশন কেন দেওয়া হয়েছে দেশের সংবিধান থেকে, নিরপেক্ষ, মানুষ যাতে ভোট দিতে পারে, যেখানে তারা মানুষের অধিকার প্রয়োগের জন্য একটা রাস্তা তৈরি করবে, সেখানে আমরা দেখলাম এই নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনে তোমরাই তো দেখেছো, গোটা রাজ্যের মানুষ দেখেছে, এই পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস দলের যিনি সভাপতি, কংগ্রেস দলের প্রতিনিধিরা বারবার দফায় দফায় চিফ সেক্রেটারি কাছে গিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে বারবার গিয়েছেন, এবং বিভিন্ন জেলাতে জেলা শাসকের কাছে গিয়েছেন, নির্বাচন কমিশন যাতে নির্বাচনটা যাতে সঠিকভাবে করাতে পারে, মানুষ কাকে ভোট দেবেন কাকে দেবেন না এটা মানুষ ঠিক করবেন, কিন্তু মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য যাতে নির্বাচন কমিশন কাজ করে, কিন্তু আজকে করছে না। এবং আমাদের কাছে যতটুকু খবর, এই যে নির্বাচন যেদিন ফলাফল ঘোষণা হবে, যেখানে যেখানে ভোট হয়েছে, যেখানে যেখানে কিছু মানুষ ভোট দিতে পেরেছেন, এই রক্তচক্ষুকে উপেক্ষা করেও তারা এখনো সন্দিহান যে সেখানে মানুষ তাদেরকে ভোট দেয়নি। তাই এই ফলাফলের দিন নির্বাচন কমিশনকে হাত করে, নির্বাচন কমিশনকে দলদাস হিসেবে বানিয়ে সেখানে বিভিন্ন আধিকারিকদেরকে চাপে রেখে যাতে সেদিন ফলাফলের দিন তারা একটা কারচুপি করতে পারে, কারণ এই কারচুপির মাধ্যমে সেখানে তারা যারাই জয়লাভ করবেন তাদেরকে যারা জয়লাভ করাতে পারে, কারণ এরা যেখানে ভোট হয়েছে সেখানে তারা পারবে না, কারণ তারা জানেন যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে এরা জিততে পারবে না। তাই আজকে রাজ্য সরকারি নির্বাচন কমিশনের সঙ্গে একটা দলদাসে পরিণত হয়ে একটা গভীর ষড়যন্ত্র রাজ্যের মানুষের গণতন্ত্রটাকে হরণ করার একটা প্রচেষ্টা করছে। আমরা শাহজাহান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব রাজ্য নির্বাচন কমিশনের যিনি আধিকারিক রয়েছেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, এবং নিঃসন্দেহে জানার চেষ্টা করব যে এই যে একটা ভুল, এই ভুলটা কি করে সম্ভব হলো। মানে এখানে এটা একটা বড় প্রশ্ন, এ কারণে যেখানে নির্বাচন কমিশন একটা এত অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এতদিন ছিল, সেই অভিযোগের মাঝে এখানে ভোটের গণনার আগেই, অর্থাৎ ভোট গণনা হওয়ার আগেই ফলাফল প্রকাশ হয়ে যায়। আর শুধুমাত্র প্রকাশই নয়, দেখা যাচ্ছে
সেখানে কত সংখ্যক ভোট পড়েছে সেগুলোও কিন্তু এখানে তারা দেখিয়ে দিচ্ছেন। এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু নিঃসন্দেহে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের চাইতে হবে, বুঝতে হবে এই জায়গাতে যে কিভাবে এই যে একটা এখানে সমস্যা হলো বা টেকনিক্যাল সমস্যা হলেও কিভাবে হলো, এখানে সমস্যার মূল কারণ কি। কারণ দেখা যাচ্ছে সংখ্যাও বেরিয়ে গেছে। অসিত বাবু নমস্কার, আমি পাবলিক নাও থেকে বলছি। অসিত বাবু, আমি পাবলিক নাও টিভি চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, আমরা লাইভে রয়েছি। অসিত বাবু, একটা জিনিস একটু জানার ছিল আপনার কাছ থেকে। আমরা দেখতে পেলাম যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একটি ফলাফল ঘোষণার কথা বলা হয়েছে এবং সেই পোর্টালে দেখা গেছে ফলাফল অর্থাৎ ভোট গণনার আগেই ঊনকোটি জেলা পরিষদের 6 নম্বর আসন এবং বেশ কয়েকটি আসনে 4 জন প্রার্থীকে জয়ী দেখানো হয়েছে, যেখানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হননি কিংবা সেখানে ভোট হয়েছে, কিন্তু ভোট গণনার আগে কি করে এইভাবে ফলাফল হলো। এবং ড্রাই রান চলছে, ড্রাই রান আজকে ড্রাই রান আমরা যে নতুন এনআইসি যেটা সফটওয়্যার ডেভেলপ করেছে সেটা বিভিন্ন কাউন্টিং সেন্টারে ব্লকের তরফে তাদেরকে বলা হয়েছে তারা যাতে ড্রাই রান করে, যাতে সেদিন কোনো প্রবলেম না হয়। এখন যদি বর্তমানে এখন দেখেন টোটালি ফিগার 0, ড্রাই রানটা শেষ হয়ে গেছে, এখন 0 ফিগার 0, ঠিক আছে। ড্রাই রান, ইট ইজ এ পার্ট অফ আওয়ার ড্রাই রান। এখানে দেখা যাচ্ছিল যে ইতিমধ্যেই 65% আসন পেয়ে গেছে বিজেপি প্রার্থী এবং তিপ্রামথা প্রার্থী। আপনাকে বলছি ড্রাই রান হয়েছে প্র্যাকটিস করার জন্য। ড্রাই রান যাতে স্টাফ যারা এন্ট্রি করবে তারা তাদের যাতে কোনো প্রবলেম না হয় অন দ্য ডে অফ কাউন্টিং, সেজন্য এটা ড্রাই রান হয়েছে, ঠিক আছে। এটা অনলাইনে ড্রাই রানটা করা কি মানে খুবই দরকার ছিল, মানে যেটা একদম পাবলিকলি অনলাইন যেটা ড্রাই রান হয়। ড্রাই রান তো কোনো মানে কাউন্টিং এর সময় কোনো প্রবলেম হবে কিনা, যে সেই প্রবলেম হলে কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, এটা তো পার্ট অফ দ্য এক্সারসাইজ, এটা তো করতে হয়। এটা ইলেকশন কমিশনারও লাস্ট ইলেকশনে হয়েছে, ঠিক স্টেট ইলেকশন কমিশনের যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেখানেও ড্রাই রানটা হচ্ছে। এটা তো এখন বর্তমানে আপনি যদি দেখেন সাইটে, আপনি দেখবেন সাইটটা ক্লিয়ার, ইট ইজ 0, ঠিক আছে, দেখতে পাবেন না। ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য নির্বাচন কমিশনের যিনি আধিকারিক রয়েছেন, রাজ্য নির্বাচন দপ্তরের যিনি সচিব অসিত কুমার দাস, উনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং উনি বলছেন যে ড্রাই রান হয়েছিল, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ড্রাই রান অনলাইনে করে এবং সেটা একদম পাবলিশড হয়ে যাওয়া নির্বাচন কমিশনের সাইট থেকে, এবং সেটা আজ আমি গুরুত্ব সহকারে বলতে পারি দুপুর পর্যন্ত ছিল, এবং এখানে প্রশ্ন হচ্ছে যে কি করে নির্বাচনের গণনার আগেই ড্রাই রান এইভাবে করা হলো। এবং বিশেষ করে এই ড্রাই রানের ক্ষেত্রে একটা জায়গায় দেখানো তিপ্রামথার প্রার্থী জয়লাভ, কোনো জায়গায় বিজেপি প্রার্থী, তো কোনো জায়গায় কংগ্রেস। তো সেখান থেকে প্রশ্ন একটা কিন্তু বিশালভাবে উঠছে যে এখানে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে, যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই গোটা ঘটনাটি ড্রাই রান করতে গিয়ে, অর্থাৎ আগে থেকেই একটা যাতে নির্বাচন ফলাফলের দিন যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্যই কিন্তু তাদের তরফ থেকেই ব্যবস্থাপনা করা হয়েছে এবং অনলাইনে সেটাকে প্র্যাকটিস করা হয়েছে। যদি আমরা আরো বিস্তারিত বলি যে তারা অনুশীলন করেছেন, প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করেছেন যাতে সেদিন কোনো সমস্যা না হয়। কিন্তু এর আগেও আমরা বহু নির্বাচন দেখেছি, জাতীয় নির্বাচন বলুন বা রাজ্য নির্বাচন, কোনো ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ঘটনা নজরে আসে। এখন সময় ছোট বিজ্ঞাপন।